সবাই লক্ষ্য করে শুনবেন, খুব শর্টকাটে কিছু কথা বলবো। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। নবীজির কাছে এক লোক ইসলাম গ্রহণ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝবো কি করে? আল্লাহ রাসূল বললেন, যে কোনো কাজ করার আগে তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করবা, যদি তোমার নিজের ভিতর থেকে সায় দেয় তাহলে এটা করবা, আর যদি সায় না দেয় তাহলে করবা না। তাহলে মুফতি আপনার আমার ভিতরে আছে ফতোয়া দেওয়ার জন্য। আপনি দেখেন যে কোনো কাজ করার সময় মনকে জিজ্ঞাসা করবেন এটা করা যাবে কিনা, ভালো না মন্দ, ও সাক্ষী দিবে যেটা ভালো। খারাপ হইলেও যদি নফসের কারণে করে, কিন্তু পরবর্তীতে দংশন করে কাজটা করা ঠিক করে নেই, আর একজনের কাছে ফতোয়া দেওয়া লাগবে না। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের কি? বিবেক। বিবেককে জিজ্ঞাসা করলেই জবাব পাবেন, যেহেতু ফেতনা ফেসাদের অভাব নাই। অধিক অধিক না দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন কথাগুলি সত্য কিনা, তাহলে বিবেকই জবাব দিবে। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। মানুষের ভিতরে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে বিশেষ মর্যাদা দান করছেন, আর এক শ্রেণীর মানুষদেরকে হেদায়েত করার জন্য। তো মানুষদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। কি সত্য না মিথ্যে? তো যাদেরকে সৃষ্টি করছে হেদায়েতকারী হিসেবে তারা সংখ্যায় কম, যাদেরকে হেদায়েত করবে এরা অনেক বেশি। তাহলে মানুষ হেদায়েতের জন্য কি সৃষ্টি করছে? মানুষ সৃষ্টি করছে। ওই মানুষের কাছে যদি এই মানুষ যায় তাহলে প্রকৃতি মানুষ হয়, না হলে মানুষ হয় না। হয় কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার আগে মাওলানা মুজিবুর রহমান সাহেবের সূরা নাম্বার আয়াত দলিল সব লিখেছে। যদি কথা বিশ্বাস করেন, বাংলায় বললে বিশ্বাস করবেন, করবেন কি করবেন না? রাসূলুল্লাহ যখন সাহাবীদের মাঝে কথা বলছেন, আল্লাহ বলছে না নবী বলছে না, কে বলছে ওইটা বুঝে নাই, বুঝছে রাসূল বলছে, এটাই দলিল। জয়গণ সুবহানাল্লাহ। বিশ্বাসটা কিরকম করতো আপনারা আগে দেখেছেন। এক ইহুদির কাছে বাকিতে উট কিনছিল আমার দয়াল নবী, উটের টাকা দিয়ে দিছে। ইহুদি রাস্তার ভিতরে আটকাই দিছে, আল্লাহ নবীর নাম মোবারক দিয়ে আমার টাকা দিয়ে দাও। তো বলে টাকা তো দিয়ে দিছে, টাকা দেও নাই, টাকা দিয়ে দিছো তার সাক্ষী আনো, যদি সাক্ষী না আনতে পারো তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, টাকা না দেওয়া পর্যন্ত এক পাও যাইতে দিব না। আল্লাহ নবীর আর একজন সাহাবী এখানে যাইতেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ দাঁড়ায় আছেন, আমি ওনার উট কিনছিলাম বাকিতে, টাকা দিয়ে দিছি, এখন সাক্ষী আনো, সাক্ষী না দিলে আমারে যাইতে দিবে না। আল্লাহ রাসূলের ওই সাহাবী ডাকতেছে, ইহুদির এদিকে আসো, কি সাক্ষী দরকার? সাক্ষীটা আমি নিজে। জয়গণ সুবহানাল্লাহ। তোমার টাকা যে দিয়ে দিতে সাক্ষী আমি নিজে। ইহুদি কথা বলার আগেই আল্লাহ নবী বলেন, ইহুদি তুমি রাখো, তোমার কথা বলা লাগবে না। সাহাবীরা বলতেছে, এটা তুমি কি কথা বলা? আমি উট আনার সময় তুমি দেখো নাই, সাক্ষী নাই, টাকা দেওয়ার সময় তুমি সাক্ষী নাই, তুমি কি করে সাক্ষী দাও? ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের কি মনে করেন? আল্লাহ আছে, আমরা কেউ দেখি নাই, আপনি বলছেন আল্লাহ আছে, দেখে স্বীকার করছে আল্লাহ আছে। সত্য না মিথ্যে?